আপনারা দেখছেন এবিসি নিউজ, মানুষের শুরুতে মানুষের পিছনে। আপনি কি একজন ভদ্র ফ্যামিলিতে থাকেন? ভদ্র সমাজে গালাগালি দেওয়া কি আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে? কঠিন আইনের মধ্যে দিয়ে আপনি কি ফোন কলের মাধ্যমে মন খুলে কাউকে গালাগালি দিতে পারছেন না? তাহলে আজকের ইন্টারভিউটি আপনার দেখা অত্যন্ত জরুরি। আজকে আমাদের বিশেষ অতিথি ভানু মণ্ডল। ভানু মণ্ডল দা, নমস্কার। নমস্কার, আমি ভানু মণ্ডল। খিস্তি মারা যদি আর্ট হয়, আমি তাহলে আর্টিস্ট। তা ভানুদা, এই খিস্তি মারা গালাগালি দেওয়া এটা কি আপনার ছোট থেকে অভ্যাস নাকি না বড় হয়ে এই খিস্তি দেওয়াতে আপনি পারদর্শী হয়ে ওঠেন? দেখ, ছোট থেকে আমি অনেক খিস্তি খেয়েছি, অনেক খিস্তি মেরেওছি। আমি লাইফে অনেক খিস্তি দিই, কিন্তু মেয়েদের আমি খিস্তি দিই না। মেয়েরা মায়ের যা, মেয়েদেরকে খিস্তি মারা যায়। আচ্ছা, তাহলে কল রেকর্ডিংটা কি ছিল? ওটা সম্পূর্ণভাবে এআই। আচ্ছা, যদি কল রেকর্ডিংটা এআই হয়ে থাকে, তাহলে আপনি সবার সামনে এইভাবে ক্ষমা চাইলেন কেন? দেখ, ক্ষমা চাওয়া ভালো জিনিস, ক্ষমা সবার চাওয়া উচিত। আমি ক্ষমা চাইলাম, ক্ষমা যে করেছে আমি তার জন্য ক্ষমা চাই। আমি তো গালাগাল দিইনি, যে ওটা বানিয়েছে তার জন্য আমি ক্ষমাটা চাই। ক্ষমা চাওয়া খুব ভালো কাজ, সবার ক্ষমা চাওয়া। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিরোধী দলের কোন চক্রান্ত? সবটাই তো বিরোধী দলের চক্রান্ত। বিরোধী দলের চক্রান্ত, অপপ্রচার আর কুৎসা রটাচ্ছে, এগুলো ঠিক না। আর তার সাথে নতুন এসছে মার্কেটে এআই। আচ্ছা ভানুদা, আপনার মাথায় অক্সিজেন ওষুধ টষুধ কিছু খাচ্ছেন এখন? ওষুধ সেরকম আমি খাই না, তবে রাতে ওই 11টা-12টা হলে ওই একটু রয়্যাল স্ট্যাগ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জেতার পর থেকে বুকে ব্যথাটা হচ্ছে আমার ইদানিং, তো ওই জন্য একটু ওষুধ টষুধ খেতে হচ্ছে, নাহলে আমার ওষুধ খুব একটা লাগে না। সুন্দর। তা এখন আপনার কি কাজ? এখন আমার আর তেমন কোনো কাজ নেই। এখন এবার রেকর্ডিংটা ভাইরাল হয়ে গেছে, এবার আমার একটু শরীর খারাপ হবে, সার্টিফিকেট লিখে দেবে, আমি কিছুদিন একটু বেড রেস্ট নেবো, ঘরে এমনি ওষুধ টষুধ নর্মাল খাবো, সব নর্মাল, কিন্তু একটু শরীরটা খারাপ হবে, বেড রেস্টে চলে যাবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভানু মণ্ডল দা, আপনি আমাদের স্টুডিওতে এসছেন। আশা করছি পরে আবার আসবেন। বেস্ট অফ, আসি। এমন সময় তো ফোন করে না। হ্যাঁ, আপনি কে বলছেন? পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব। আমার বাংলো নেই কাকু, এই স্টুডিও থেকে বেরিয়ে গেলে আমার কিছুই নেই কাকু, আমি গাছতলায় থাকি কাকু। তোর বউ দারুণ দেখতে। আমার বউ নেই কাকু, আমার একটা গার্লফ্রেন্ডও নেই কাকু, আমার বিয়ে হয়নি কাকু। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না মানে ওই ভুল করে হাত পড়ে গেল কাকু, রেকর্ডিং করতে চাইনি কাকু। পশু ডেপুটেশনের ডেট কর। ডেপুটেশন দিয়ে আমি বেকার হয়ে যাবো কাকু, আমার একখানে চাকরি, পশ্চিমবঙ্গে চাকরি নেই কাকু, ডেপুটেশনটা না কাকু, ভুল হয়ে গেছে কাকু। যা, কেটে দিল। সে যে একটাই কথা বলতে চাই, এই গোটা ভিডিওটা এআই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে বলো কোন পার্টটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা পুরোটা এআই কিন্তু, হ্যাঁ, আমি কিছু জানি না।